নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ভাদুরী আর আমি রয়েছি মধ্যপ্রদেশের পান্না ফরেস্টে আমার তৃতীয় মর্নিং সাফারির জন্য। গতকাল মধ্যরাতে যথেষ্ট ঝড় বৃষ্টি হওয়ার ফলে আজ সকালের আবহাওয়া যথেষ্ট মনোরম। তবে এই মনোরম ঠান্ডা আবহাওয়ার আর একটি দিকও আছে। বেশি বৃষ্টিতে জঙ্গলের ভেতরের ওয়াটার হোলগুলোতে পর্যাপ্ত জল থেকে যায়, যার জন্য বাঘকে আর জলের সন্ধানে বেরোতে হয় না। তাই টাইগার সাইটিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিন্তু জঙ্গল সাফারিতে কোনো আগাম পূর্বাভাস করা চলে না। আজকে শেয়ার সাফারিতে সম্পূর্ণ নতুন যাত্রীদের সঙ্গে চলেছি। বৃষ্টির কারণে সাফারি ট্র্যাকের অনেক জায়গায় জল জমেছে এবং পিচ্ছিল কাদা হয়েছে। আমাদের ড্রাইভার সাবধানতার সঙ্গে সেই সব জায়গাগুলো পেরিয়ে চলেছে। আমাদের গাইড কিন্তু সজাগ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করে চলেছেন। জঙ্গলে ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন হলে তা প্রথমেই সেরে নেওয়া ভালো। জঙ্গলের কোর এরিয়ায় আপনি গাড়ি থেকে নামতে পারবেন না। 5 মিনিটের বিরতির পর আমরা আবার চলতে শুরু করলাম। আজ জঙ্গলকে অনেক বেশি শান্ত মনে হতে লাগলো। আজকের এই শুকনো গাছগুলোই বর্ষার পরে সবুজে ভরে উঠবে। বর্ষার পরের জঙ্গলের সেই রূপ একদম আলাদা। একটা জিপসি তার গাইডের পরামর্শে এক দিকে চলেছে। আমরা চললাম অন্য পথে। একটি ছোট্ট জলাশয়ের পাশে দেখা পেলাম লেজার অ্যাডজুটেন্টের। এটি এক প্রকার স্টর্কের প্রজাতি। দেখা পেলাম এই অ্যান্টিলোপটির। গাইডের ইশারায় দেখা পেলাম ইন্ডিয়ান রোলারের, যার নাম নীলকণ্ঠ পাখি। আমাদের বাংলায় আগে দশমীর দিন এই পাখি উড়িয়ে কৈলাসে খবর পাঠানো হতো মায়ের ফিরে যাওয়ার, যা বর্তমানে বন্যপ্রাণ আইনের দ্বারা নিষিদ্ধ।
জঙ্গলের শান্ত পরিবেশে একদল স্পটেড ডিয়ার সকালের খাবার খাচ্ছে। তাদের শান্ত মনোভাব বলছে আশেপাশে কোনো বিপদ নেই। একটি ছোট্ট ছানা নিয়ে চলেছে একটি রেড ওয়াটার ল্যাপিং। এত ছোট ছানা আমি আগে দেখিনি। মেঘ সরে গিয়ে সূর্যের আলোয় আমাদের জাতীয় পাখিটিকে অপরূপ সুন্দর লাগছিল। ছোট্ট এই লাঙ্গুরটি তার মায়ের সাথে কি দুষ্টুমিটাই না করছে। ছোট্ট এই জলাশয়ে একই ফ্রেমে ধরা পড়ল পেইন্টেড স্টক ও গ্রে হেরন। আজ জঙ্গল ঘুরে আমাদের টাইগার সাইটিং হয়নি, তাই আমরা কেন নদীর একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছি, যে জায়গা 652 ও 663 জুটির খুবই পছন্দের। এর আগে আমি তাদের এইখানে দেখা পেয়েছি। আমার পরের সাফারিটি আজ বিকালের, আর সেই ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। সময় বলছে সাফারির সময় শেষ, এবার ফেরার পালা। যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন এবং আমার এই ছোট্ট প্রয়াস ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আগামী দিনে এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো জঙ্গলে, নতুন কোনো সাফারিতে।